জাপান সফর শেষে চীন সফরে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফর বিশ্ববাসীর কাছে এক নয়া ভূ রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত। মোদীর এই সফরে ভারত বিশ্বগুরু হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্পর্কে কয়েক বছরের শৈত্য কাটিয়ে মোদীর সফরে কি ফিরবে ভারত চীন সম্পর্কের পুরনো উষ্ণতা? আলোচনা করব আজ, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ 7 বছর পর আবারও কাছাকাছি ভারত চীন। নয়াদিল্লি এবং বেজিংয়ের দূরত্ব কমার ইঙ্গিত। ট্রাম্পের ট্যারিফ নিয়ে পাগলামি যেন গোটা এশিয়াকে বেঁধে ফেলেছে একই সুতোয়। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি। একদিকে রাশিয়া ভারতের সম্পর্ক আরও মজবুত হচ্ছে, আর অপরদিকে চীনের সঙ্গে দ্বন্দ্ব মিটছে ভারতের। নতুন সমীকরণের সম্ভাবনা উঠে আসছে এশিয়ার এগিয়ে যাওয়ার সম্ভাবনাও। নেপথ্যে অবশ্যই পাগলা রাজা ট্রাম্প রয়েছেন। গালওয়ান থেকে ডোকালাম, চীনের সঙ্গে সীমান্ত ইস্যুতে বিগত 2018 সাল থেকে ভারতের সম্পর্ক ছিল প্রায় তলানিতে। যদিও গত বছর রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে গিয়ে জিনপিংয়ের সঙ্গে একান্তে বৈঠকে সেই বরফ কিছুটা হলেও যে গলেছিল তা বোঝা গেল এসিও বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীনের মাটিতে পা রাখার ঘটনার পর। 7 বছর পর বেজিং সফরে গেলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর সেখানে এসিও বৈঠকে যোগ দেন তিনি। এছাড়াও আলাদা করে বৈঠকে বসেন চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের সঙ্গেও। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মোদী বলেন, পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর এখন একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যের শুল্ক বাড়িয়ে 50% করেছেন ট্রাম্প। আবার শুল্ক নিয়ে চীনের সঙ্গেও আমেরিকার নানা চাপানুতোর চলছে। এই পরিস্থিতিতে এশীয় সম্মেলনে একসঙ্গে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জিনপিংকে। প্রসঙ্গত, জিয়ানজিনে এসসিও সম্মেলনে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতারাও কিন্তু অংশ নিয়েছিলেন। মোটের উপর আমেরিকা যত বেশি গণ্ডগোল করবে তত যেন কাছাকাছি আসবে এশিয়ার দেশগুলো, যা একদিক থেকে অবশ্য বেশ ভালোই। ভারতের শক্তি, সামর্থ্য এবং ধৈর্যের পরীক্ষাও হয়ে যাচ্ছে এর ফলে। একদিকে ভারত যেমন ভারতীয় মুদ্রা মানে রুপিতে রাশিয়া থেকে তেল কিনছে, অপরদিকে ডলার ইউরোর পরিবর্তে বিকল্প এশিয়ান মুদ্রার মাধ্যমে এশীয় দেশগুলিতে বাণিজ্য করার চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর ফলে একদিকে আমেরিকার আধিপত্য যেমনি কমবে, তেমনি প্রাচ্যের দেশগুলির প্রাধান্যও বাড়বে বিশ্বের অন্যান্য দেশের কাছে। চীন সফরের আগে প্রধানমন্ত্রী মোদী জাপান সফরে গিয়েছিলেন, আর সেখানে তিনি একাধিক বিষয়ে সেই দেশের সরকারের সঙ্গে চুক্তি করেন। যেমন ধরুন, সেমিকন্ডাক্টর, এআই, মহাকাশ গবেষণা সহ নানা ক্ষেত্রে মোট 10 লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তি হয়। ইঙ্গিতটা ভীষণ স্পষ্ট। ভারতের অর্থনীতি যে আমেরিকা নির্ভর নয়, সেটা ট্রাম্পকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়াই ছিল দিল্লির প্রধান লক্ষ্য। ভারত যে ভয় পেয়ে মাথা ঝোঁকাবে না সেটা বুঝতে পেরে ট্রাম্প একাধিকবার ফোন করেন মোদীকে, কিন্তু মোদী তার ফোনও তোলেননি। ভারতেই সাহস দেখাতে পারছে কারণ ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং ভারতের অর্থনীতি কোনো মতেই আমেরিকার উপর নির্ভরশীল নয়। বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই আর্থিক এবং বাণিজ্যিক লেনদেন রয়েছে ভারতের। আর যেসব দেশগুলির সঙ্গে কূটনৈতিক দূরত্ব ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হতে চলেছে। এই যেমন ধরুন, চীনের কথা এতক্ষণ বলছিলাম আপনাদের। তবে এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। যেহেতু দেশটার নাম চীন, তাই ভারত কতটা তাকে বিশ্বাস করবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ
অতীতে একাধিক উদাহরণ রয়েছে যেখানে ভারতের বন্ধুত্বের সুযোগ নিয়ে ভারতেরই ক্ষতি করেছে চীন। ভারত চীন যুদ্ধের সময় হোক বা রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্যতা পাওয়ার ক্ষেত্রে বিপক্ষে ভেটো দান, বারবার ভারতের বিশ্বাস ভেঙেছে চীন। তাই চীনকে পাশে নিলেও ধীরে সুস্থে নিজেদের রণকৌশল সাজিয়ে তবেই এগোবে মোদির নেতৃত্বাধীন ভারত। কারণ এই ভারত নেহেরুর ভারত নয়, যে বাড়তি আবেগে শত্রু মিত্র চিনতে না পেরে দেশেরই ক্ষতি করে বসবে। এই ভারত মোদির ভারত, যে ভারত আমেরিকারও হাঁটু কাঁপিয়ে দিতে পারে, প্রয়োজনে চীনকে পাশে নিয়ে চলতেও পারে। কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।